আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় প্রশংসা, যিনি আমাদেরকে দীর্ঘ একটি মাস, মর্যাদাপূর্ণ মাস রমাদান পেয়ে যাবতীয় ইবাদত পালন করার সৌভাগ্য দান করেছেন। যে আল্লাহ আমাদেরকে এই সৌভাগ্য দান করেছেন তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কিরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, সবেমাত্র রমাদান শেষ করলাম। রমাদান কোনো সন্দেহ নেই একজন মুমিনের কাছে, যে জান্নাতের পথে চলতে চায়, যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, তার কাছে রমাদানের সময়, রমাদানের পরিবেশ, রমাদান মাসের সুযোগ সর্বসেরা সুযোগ, সর্বসেরা পরিবেশ। এটি তার কাছে আত্মতৃপ্তিদায়ক। পক্ষান্তরে যার মাঝে ঈমানের দুর্বলতা রয়েছে, যে পিছে থাকতে চায়, সামনে অগ্রসর হতে চায় না, তার কাছে হতে পারে আত্মতৃপ্তিদায়ক নয়। তার হিসাব কবে এই রমাদান শেষ হবে, শেষ হলেই মনে হয় একটু ছাড় পাব। আমরা যেন রমাদান মাসে যারা আত্মতৃপ্তি অনুভব করে তাদের মধ্যে হতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। হয়তো কেউ বলবেন রমাদানে আত্মতৃপ্তি পাই আর না পাই, এটি এখন প্রসঙ্গ কেন? জবাব, হ্যাঁ, রমাদান যারা আত্মতৃপ্তি লাভ করেছি, এখনো সেই পথে চলতে তারাই আত্মতৃপ্তি লাভ করব। আর রমাদানে যারা বিরক্তি অনুভব করেছি, এখনো তারা বিরক্তি অথবা রমাদান চলে যাওয়ার কারণে আনন্দ অনুভব করবে। সালাতের প্রয়োজন নাই, সিয়ামের প্রয়োজন নেই, তারাবির প্রয়োজন নেই, তেলাওয়াতের প্রয়োজন নেই, হালাল হারাম বাজ বিচারের প্রয়োজন নেই, স্বাধীন মতো চলতে পারবে হিসাবেই তার কাছে এটাই তৃপ্তি মনে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ এমন মানসিকতা থেকে আমাদেরকে হেফাজত করুন। সমবেত মুসল্লিবৃন্দ, সত্যি রমাদান এটি যেমনই ভাবে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সুযোগ, নিজের সকল ত্রুটি থেকে মুক্ত হয়ে আল্লাহর নৈকট্য অর্জনের, ঠিক তেমনই ভাবে রমাদান মাস একটি বড় সুযোগ নিজের জীবনের, নিজের ঈমানের, নিজের আচরণের, নিজের আখলাকের, নিজের দ্বীনের মান উন্নয়নের প্রশিক্ষণ নেওয়ার একটি বড় সুযোগ। ছোট্ট একটি দিক স্মরণ করে দিই। একজন মানুষ কয়েক মিনিট পর পরই তাকে সিগারেট জ্বালাতে হয়। ধূমপানে এত কঠিন অভ্যস্ত, ধৈর্য ধরতে পারে না। ওই মানুষটাই, যেই মানুষ 10 মিনিট ধৈর্য ধারণ করা সম্ভব হতো না, সেই মানুষই 10 থেকে 12 ঘন্টা ধৈর্য ধারণ করে ধূমপান থেকে বিরত থাকে যখন সিয়াম পালন করে। ওই সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সে এই কাজ থেকে বিরত থাকে। অনেকেই এই কাজগুলি আড়ালে করে, টয়লেট বাথরুমে গিয়ে সারে। কিন্তু রমাদানেও সে ইচ্ছা করলে পারত যে আমি টয়লেট বাথরুমে গিয়ে একটা টান দিয়ে আসি, ধৈর্য ধরতে পারছি না। কিন্তু না, তার ভিতরে এই ভয়টুকু ছিল যে আমি ভিতরে টয়লেট বাথরুমে গিয়ে কাজ করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখবেন, আমার সিয়ামটা নষ্ট হয়ে যাবে, ঠিক থাকবে না। এই ভয় তার ভিতরে কাজ করেছে, যার ফলে যেই ব্যক্তি 10 মিনিট সে অপেক্ষা করতে পারে না, ধৈর্য ধরতে পারে না,
ওই ব্যক্তির মাঝে আল্লাহর এই ভয় থাকার কারণে সে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত ধৈর্য ধারণ করেছে। সত্যি এটি একটি প্রশিক্ষণের মাস। আমরা এই প্রশিক্ষণটা যদি সারা জীবনে মনে রাখি যে রমজানের পরেও তো আমি এই কাজে জড়িয়ে গেলে আল্লাহ আমাকে ধরবেন, এই ভয়টুকু যদি থাকে তাহলেই সফল হওয়া সম্ভব। আসুন রমাদানে যে ভালো স্বভাবগুলি আমরা অর্জন করেছি সেগুলি যেন গোটা জীবন আমরা সেই স্বভাবে, সেই আদর্শে আদর্শবান হয়ে যেন আল্লাহর নৈকট্যের পথে আমরা চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, রমাদান মাস, যে মানুষটা সালাত আদায় করতো না সেই মানুষটাও 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করেছে। এটি কোনো সন্দেহ নেই, এটি সময়ের কারণে। যেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুযোগ করে দিয়েছেন ভালো কাজে অগ্রসর হওয়ার, প্রতিবন্ধকতা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়েছিলেন। কিন্তু আবার অনেক প্রতিবন্ধকতা আমার সামনে ফিরে এসেছে, যেগুলি আমাকে রমাদানের মতো সুযোগ দিচ্ছে না, খারাপের দিকেই ডাকছে বেশি। তবে আমার যদি ঈমান থাকে, রমাদান মাসে যেমন আমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়েছে, আজও কি করতে হবে না আমি ছাড় পাব? জবাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন মুসলিম আরেকজন অমুসলিম কাফের, উভয়ের মাঝে পার্থক্যই হলো সালাত বর্জন করা। যদি এটা আমার বিশ্বাস হয়, এটা আমার ঈমান হয়, তাহলে আমি রমাদান মাসেই শুধু গুরুত্ব দিয়ে সালাত আদায় করব। রমাদান চলে গেলে আমি সালাতের ক্ষেত্রে অমনোযোগী হয়ে যাব, এমনটি তো কখনো কোনো মুমিনের জন্য শোভা পায় না, হতে পারে না। সুতরাং এরপরও দুর্বলতা এসে যেতে পারে। ইবলিস তো আমাদের পিছনে চতুর্দিকে আঁকড়ে ধরেছে, আমাদেরকে চতুর্দিকে আবদ্ধ করে রেখেছে। কিন্তু রমাদানে ওই সুযোগটি কম ছিল, যার কারণে আমরা হয়তো ইবলিসের বাঁধন থেকে মুক্ত হয়ে আল্লাহর পথে চলার সুযোগ লাভ করেছিলাম। তবে মনে রাখতে হবে, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, বিসাল কওমু মান আরাফা রাব্বাহুম ফি শাহরিন ওয়া লাম ইয়ারিফু ফি শাহরিন আখার। মন্দ জাতি হলো ওই জাতি যারা এক মাসে তাদের রবকে চিনে, অন্য মাসে গিয়ে তাদের রবকে আর চিনে না। অর্থাৎ রমাদান মাসে আমরা রবকে চিনেছিলাম, রবের কথা শুনেছিলাম, রবের পথে চলেছিলাম, রবের ভয়ে ভীত হয়েছিলাম, রবের কাছে কেঁদেছিলাম, রবের কাছে চোখের অশ্রু ঝরিয়েছি। রমাদান চলে যাবে, রবকে ভুলে যাব, আর রবের কথা রব ভয় নেই, রবের কথা মানারও চিন্তা নেই, তাহলে সত্যি আমরা মন্দ জাতি, কখনো আমরা সৌভাগ্যবান সফলকাম হতে পারবো না। সুতরাং আমাকে মনে রাখতে হবে, কেন আমি এই ইবাদত করব, কেন আমি এই পথে চলব? জবাব, আমার টার্গেট হলো আমি জান্নাত জয় করতে চাই। যদি আমি জান্নাত জয় করতে চাই, এটাই আমার টার্গেট হয়, তাহলে রমাদান মাসে যেমন আমি চেষ্টা করেছি, রমাদানের পরে আমি জান্নাতকে হারিয়ে ফেলবো, এমনটা তো হতে পারে না। রমাদানের পরেও আমি জান্নাতকে জয় করতে চাইব, জান্নাতের পথেই চলবো। সেই হিসাবে আমাদের উচিত রমাদানের বিষয়গুলি থেকে শিক্ষা নিয়ে বাকি দিনগুলি যেন আমরা সেই পথেই চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। আমার যুগটাই হলো শ্রেষ্ঠ যুগ, অতঃপর যারা, মানে সাহাবায়ে কেরামের যুগ, অতঃপর যারা, মানে তাবেঈনদের যুগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মানুষ মূলত তিনি এবং সাহাবায়ে কেরাম,
অতঃপর তার অবর্তমানে সাহাবায়ে কেরাম যারা শ্রেষ্ঠ মানুষ ছিলেন এ উম্মাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি হচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন রাতের বেলা, দেখলেন অনেকগুলি তারকা। সাহাবীদেরকে বললেন, জেনে রাখো এই অগণিত অসংখ্য তারকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইগুলির মাধ্যমে আকাশকে সংরক্ষণ করেছে। এই তারকা যখন হারিয়ে যাবে তখন আকাশের যে পরিণতি সেটি ঘটে যাবে, আর আকাশ তার জায়গায় স্থির থাকতে পারবে না। অতঃপর বললেন, জেনে রাখো আমি আমিনুন লি আসহাবি, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন, দিয়েছেন আমার সাহাবীদের জন্য, আমাকে ওই ধরনের সংরক্ষণের রক্ষক হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। আমি যতদিন আছি আমার সাহাবা ততদিন নিরাপদে চোখ বন্ধ করে যেন দিনের উপরে চলতে পারবে। আমাকে যখন আল্লাহ তুলিয়ে নেবেন সাহাবীদের মাঝে তখন সেই ধরনের বহু সমস্যার তারা সম্মুখীন হবে। অতঃপর বললেন, ওয়া আসহাবি আমানাতুন লি উম্মতি, মনে রাখো আর আমার সাহাবী যারা তারা হচ্ছেন আমার উম্মতের পরবর্তী মানুষদের জন্য সেই ধরনের দিনের উপর অটল থাকার সংরক্ষণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেরকম করে দিয়েছে। সাহাবীদেরকে যখন তুলে নেওয়া হবে আতাহুম মা ইউআদুন, তখন তারা যা কিছু ভবিষ্যৎবাণী হয়েছে সেগুলির সম্মুখীন হবে। যা বোঝাতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবায়ে কেরাম রমাদানকে কিভাবে উপভোগ করতেন, রমাদানকে কিভাবে তাদের জীবনে কাজে লাগাতেন, সেটা একটু আমাদের জানা উচিত এবং আমাদেরকেও সেভাবে রমাদানকে কাজে লাগানো উচিত। সাহাবায়ে কেরাম রমাদানকে কেন্দ্র করে বছরটিকে দুই ভাগ করতেন। রমাদানের পূর্বে প্রায় 5-5.5 মাস তারা আনন্দে অপেক্ষা করতেন, আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ আমি যেন রমাদান পাই। রমাদানের জন্য সেই 4-5 মাস আগে থেকেই তারা সেই প্রস্তুতি মানসিকতা তৈরি করে ফেলতেন। রমাদান পাওয়ার পরে, রমাদানের ইবাদত করার পর বাকি 5.5 মাস 6 মাস তারা আবার আল্লাহর কাছে বেশি বেশি কাঁদতেন। কেন কাঁদতেন? রমাদান মাসে অনেক শ্রম করেছি, অনেক পরিশ্রম করেছি, অনেক প্রচেষ্টা করেছি, অনেক ইবাদত করেছি, কিন্তু এই ইবাদত যদি আল্লাহ কবুল না করেন তাহলে তো আমার সবকিছুই ব্যর্থ, সবকিছুই নষ্ট। তাই রমাদানের পরে তারা এই 5-6 মাস আল্লাহর কাছে কাঁদতেন যেন আল্লাহ এই রমাদানের ইবাদতগুলি কবুল করে নেন। আর আমরা যদি এমন হই, ঈদের মধ্য দিয়ে আমাদের পরিবেশ পরিস্থিতি পাল্টে যায়, কোনোই চিন্তা না থাকে যে রমাদানের ইবাদত আল্লাহর কাছে কবুল হলো কি না, তাহলে তো নিশ্চয়ই আমরা সফল হতে পারবো না। অতএব আমাদের অনুকরণীয়, অনুসরণীয় সাহাবায়ে কেরামদের আচরণ, আদর্শ আমাদের হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে সেভাবেই আমাদের জীবনকে গড়ে তোলার তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, সাহাবায়ে কেরাম এভাবেই রমাদানকে তারা উপভোগ করতেন। রমাদানের মাধ্যমে যেন গোটা বছরটাকে তারা কন্ট্রোলে নিয়ে আসতেন, গোটা বছরটাই যেন তারা ঈমানের উপরে অটল থেকে জান্নাতের পথে তারা অবিচল থাকতে পারেন, সেভাবেই এই রমাদানকে তারা কাজে লাগাতেন। কারণ জান্নাত তো এমন নয় একদিন জান্নাতের জন্য অনেক পরিশ্রম করলাম, কাছাকাছি জান্নাত পেয়ে গেলাম, কিন্তু পরের দিন থেকে বহু দূরে সরে গেলাম, তাহলে কোনোদিনই সম্ভব নয় আমি জান্নাত নিশ্চিত করব।
আল্লাহ আমাদের সেই সাহাবায়ে কেরামদের অনুসরণ করে সে পথেই চলার তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, রমাদানে অনেক ইবাদত করলাম। এই ইবাদতগুলি আল্লাহর কাছে কবুল হলো কি না, একটা প্রশ্ন জাগতেই পারে। বিশেষ করে যদি আমি আল্লাহর কাছে কবুল হওয়া চাই, তাহলে তো আমার মনে এই চিন্তাটা আসবেই, কবুল হলো কিনা। কবুল হলো কিনা তা তো আমি নিশ্চিত বুঝতে পারবো না, আল্লাহ আমাকে বলবেন না যে কবুল হয়ে গেছে আমার, বা অন্য কোনো আলামতও পাবো, অন্য কোনো এই ধরনের সংবাদও পাবো না। তাহলে আমি কি করতে পারি? এই জন্য সালাতদের ক্ষেত্রে, অনেক হজের ক্ষেত্রেও সেই ধরনের বলা হয় যে হজ আমার কবুল হলো কিনা, এর আলামত কি? কোনো কি আলামত আছে যে হজ কবুল হয়েছে? জবাব, তারা এইভাবেই জবাব দিতেন যে ইবাদত কবুল হয়েছে, তাহলে পরবর্তী জীবনে সেই ইবাদতের একটা আলামত আমার ভিতরে পাওয়া যাবে। আর পরবর্তী জীবনে যদি সেই ইবাদতের আলামত খুঁজে না পাওয়া যায়, পূর্বের মতোই অবস্থা হয়ে যায়, তাহলে বুঝতে হবে এটি কবুল হয় না। যার একটা ছোট্ট সহজ উদাহরণ দিই আমি। আপনি অসুস্থ, ডাক্তারের কাছে গেলেন ঔষধ নেওয়ার জন্য, চিকিৎসা নেওয়ার জন্য। খুব বড় ডাক্তার, তিনি আপনাকে ভালো চিকিৎসা দিলেন, ঔষধ লিখে দিলেন, ঔষধ নিলেন, ঔষধ সেবন করলেন। তার একটা সময়, এতদিন 2 মাস বা 1 মাস বা 3 সপ্তাহ ঔষধ খেতে হবে আপনাকে, খেলেন। 3 সপ্তাহ পর আপনি বুঝছেন আপনার আগের যে অবস্থা ছিল সেই অবস্থায় আছে, কোনো পরিবর্তন ভালো দেখছেন না। আপনি কি বলবেন? আপনি বলবেন এত বড় ডাক্তারের কাছে গেলাম ঠিকই, ভালো ঔষধ দিল সবই ঠিকই, কিন্তু ঔষধ খেয়ে তো আমার কোনো পরিবর্তন নাই। এর মানে কি আপনি বুঝতে পারছেন? এবং বলবেন যে এই ঔষধ দিয়ে আপনার কোনো কাজ হয় না। যদি ঔষধ দিয়ে কাজ হতো আপনার বডিতে, তাহলে নিশ্চয়ই ভালো কিছু আপনি পরিবর্তন দেখতে পেতেন। যে সমস্যাগুলি অনুভব করতেন সেই সমস্যাগুলি আপনার দূর হতো। একই বিষয়টা আপনি চিন্তা করুন। আপনার জীবনে এই রমাদান পেয়েছেন, এত সৌভাগ্যময় একটি সময়, এত সুবর্ণ এক সময়, এই জান্নাতের পরিবেশের সময়। রমাদানে আপনি অনেক ইবাদত করলেন, সেই ইবাদতগুলি আপনার কাজে আসলো কিনা? যদি আসে, তাহলে আপনার ভিতরে আগের চেয়ে কিছুটা পরিবর্তন অবশ্যই নিয়ে আসবে। যদি কাজে না আসে, তাহলে বুঝবেন যে আসলেই আমার ভিতরে কোনো কাজে আসেনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাদের কাজে আসেনি কোনো, আল্লাহ আমাদের তাদের থেকে হেফাজত করুন। যেন আমাদের কাজে আসে, আল্লাহ সেভাবে আমাদের রমাদানের ইবাদতগুলিকে কবুল করে। এখানে আরেকটি বিষয় জানার জন্য, তাই বলি এটি মনে করা যাবে না যে আমি যেহেতু বুঝতেছি কোনো পরিবর্তনই দেখছি না, তাহলে আমার রমজানের রোজা রাখেই কি লাভ, আর তো কোনোদিন রাখবই না। না, তার সুযোগ নেই। এখানে আপনার দুটো দিক। একটা হলো আপনার জন্য অপরিহার্য দায়িত্ব, ফরজ আপনাকে পালন করতে হবে। দ্বিতীয়, এটি কবুল হওয়া। কবুল যদি নাও হয়, কমপক্ষে আপনার যে একটা ডিউটি ছিল সেই ডিউটিটা পালন হয়েছে, এজন্য আপনি অপরাধী হবেন না। আর ডিউটি পালনের পর যখন এটি কবুল হবে, তখন আপনি আরো সৌভাগ্যবান, সত্যি আপনি সফল এবং সার্থক। আসুন আমরা একটু নিজেরাও চেষ্টা করি সেই পরিবর্তন নিজের মাঝে রাখার, সেই পরিবর্তন নিজের মাঝে নিয়ে আসার। রমাদানে যেভাবে আল্লাহকে ভয় করে চলতাম, রমাদানের পরেও সেভাবে চলব। রমাদানে যেভাবে অন্যায়, অশ্লীলতা, ইসলাম নিষিদ্ধ থেকে বিরত থাকতাম, রমাদানের পরেও সেভাবে চেষ্টা করব। রমাদানে যেভাবে সালাত, সিয়াম, ইবাদত ইত্যাদিতে লিপ্ত হতাম, রমাদানের পরেও যেন সেভাবে সেই পথে চলতে পারি। সেই পরিবর্তনটা নিজেও নিয়ে আসার আমাদেরকে চেষ্টা করা দরকার, কারণ জান্নাতের জন্য তো আমাকেই চেষ্টা করতে হবে। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম
ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ, ছুটে যাও, দ্রুত এগিয়ে যাও, ইলা জান্নাতিন ওয়া মাগফিরাতিন মির রাব্বিকুম, জান্নাতের দিকে, তোমাদের রবের ক্ষমার দিকে। কোন জান্নাত? যেই জান্নাতের পরিধি হলো সপ্ত আসমান ও জমিনের সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, আর এই জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকি যারা হবে তাদের জন্য। সুবহানাল্লাহ। সুতরাং আমাকে চেষ্টা করতেই হবে। এমনটা নয় একটা অফিসের ডিউটি পালন করলাম, শেষ, আমার দায়িত্ব শেষ। এমনটি যদি হয় তাহলে এই জান্নাত নিশ্চিত করে নেওয়া কঠিন হবে। আসুন আমরা যেন নিজেদের জন্য, এটা নিজের প্রয়োজনে, সেভাবেই যেন আমরা চেষ্টা করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। সমবেত মুসলিমবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করতে থাকো যতক্ষণ তোমার এই দেহে রূহ রয়েছে, জীবিত রয়েছে। কারণ যিনি জীবিত রেখেছেন তার নির্দেশ, যতক্ষণ জীবিত আছি ততক্ষণ আমাকে ফলো করতে হবে। যার জমিনে চলছি, যার আকাশের নিচে চলছি, যার বাতাসের শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি, যার রেজেকে রেজেক পাচ্ছি, যার সব কিছুই আমি চলছি, সুতরাং তিনি যতদিন আমাকে এগুলি দিয়ে থাকবেন, আমি সেগুলি ভোগ করব, ততদিন তার ইবাদত করতেই হবে। অফিসের ডিউটি থাকতে পারে 8 ঘন্টা, এরপরে আপনি অবসর, 60 বছর পর্যন্ত, এরপরে আপনি অবসর। কিন্তু ইসলামের বিষয়টি এমন নয়। রমজানে শুধু ছিল, রমজান চলে গেছে, এখন অবসর, তা নয়। আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সালাত যতদিন জীবিত আছি আদায় করতেই হবে। হালাল হারাম যতদিন জীবিত আছি বেঁচে চলতেই হবে। ন্যায়ের পথে যতদিন জীবিত আছি চলতেই হবে। অন্যায় থেকে যতদিন জীবিত রয়েছি বেঁচে থাকতেই হবে। এটার নামই হলো ইসলাম। এজন্য কেউ কেউ বলেন যে কতদিন ইবাদত করব? জবাবে তিনি বলেন, যতক্ষণ তোমার এক পা জান্নাতে প্রবেশ না করাবা ততক্ষণ পর্যন্ত ইবাদত করতেই থাকো। এর মানে কি? যতক্ষণ না আমি জান্নাতে প্রবেশ করে ফেলেছি ততক্ষণ পর্যন্ত আমার ইবাদত করতেই হবে। এর অর্থ কি? আমার কি পার্থিব জীবনে আমার সম্ভব আমার জান্নাতে প্রবেশ করা? না, সম্ভব নয়। তাহলে কি? এর মানে গোটা জীবনটাই আমাকে ইবাদতেই, আল্লাহর আনুগত্যেই, আল্লাহর দাসত্বেই, আল্লাহর দ্বীন মেনে আমাকে চলতেই হবে। এটাই হলো মূল বিষয়। সমবেত মুসল্লিবৃন্দ, রমাদান মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ রমাদানের ইবাদত ছিল সিয়াম। রমাদান চলে গেছে, সিয়াম শেষ হয়ে গেছে এমনটি নয়। সারা বছর এই শরীয়ত সম্মত অনেক সিয়াম আপনি পালন করতে পারেন, যেগুলির মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করবেন, আল্লাহর প্রিয় বান্দা হবেন, মুত্তাকি হবেন, জান্নাত নিশ্চিত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করবে, অতঃপর শাওয়াল মাস, যেই মাসটাতে এখন আমরা আছি, এই মাসে 6টি সিয়াম পালন করবে, তাহলে গোটা বছরের সিয়াম পালনের সওয়াব তাকে আল্লাহ দান করবেন, গোটা 1 বছরের। সুবহানাল্লাহ। তো রমাদান আপনি শেষ করেছেন, এখন এই শাওয়াল মাসে আপনি 6টি করবেন। এই 6টি কখন করবেন? আপনি স্বাধীন, গোটা মাসের যে কোনো সময় আপনি আপনার সুযোগ মতো করতে পারবেন। তবে উচিত হলো যদি আপনার ছুটে যাওয়া রমাদানের কোনো সিয়াম থাকে, সেগুলিকে আগে পালন করা, তারপর সিয়াম। কারণ হাদিসে বলা হয়েছে
যে রমাদানের সিয়াম পালন করবে অতঃপর শাওয়ালের 6টি। আপনার যদি রমজান বাকি থাকে তাহলে তো রমজান পূর্ণ এখনো করেননি, তাই এই জন্য আমরা বলবো উচিত যদি সামান্য কিছু হয় সেগুলি আগে কমপ্লিট করা, অতঃপর এই শাওয়াল যত তাড়াতাড়ি আপনি পারবেন তত বেশি ভালো। আবার যদি আপনি মনে করেন যে প্রতি সোমবার বৃহস্পতিবার এই হিসাবে করবেন, আলহামদুলিল্লাহ তাও করতে পারেন, অসুবিধা নেই। এভাবে শাওয়াল মাস, এরপরে আসে যুলকাদা মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসুম মিন কুল্লি শাহরিন কানা কাসিয়ামিদ দাহর। এটি আরেকটি দিক, যে ব্যক্তি প্রতি মাসে মাত্র 3টি করে সিয়াম পালন করবে তাহলে গোটা বছরের সিয়ামের সওয়াব আল্লাহ তাকে দান করবেন। প্রতি মাসে মাত্র 3টি, যেটাকে বলা হয় আইয়ামে বিস, চাঁদের 13, 14, 15 তারিখ। চাঁদের 13, 14, 15 তারিখেই করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মাসের শুরুতে করতেন, কখনো শেষে করতেন। তাই আপনি যদি চাঁদের 13, 14, 15 করতে পারেন আলহামদুলিল্লাহ উত্তম, না হলে মাসের যে কোনো সময়ও ওই নিয়তে করবেন যে এটি হলো প্রতি মাসের 3টি সিয়ামের নিয়তে। মাসের যে কোনো সময় আপনি করতে পারেন, অসুবিধা নেই। ঠিক এরপরে যুলকাদার পরে আসলো যুলহিজ্জা। যুলহিজ্জার 1 তারিখ থেকে 9 তারিখ সিয়াম পালনের একটি বিশেষ সুযোগ রয়েছে, বিশেষ করে ওই দিনগুলির মাঝে আরাফার দিবসের সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাওমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানা আল্লাতী বা'দা। আরাফার দিবসের একটি দিনের সিয়াম যে পালন করবে, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের 1 বছর এবং অগ্রিম ভবিষ্যতের আরেক বছরের গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। যুলহিজ্জা শেষ, আসুন এরপরে সাপ্তাহিক সিয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সপ্তাহে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার উপস্থাপন করা হয়। ওয়ানা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়ানা সাইম। তিনি বলছেন যে আমার কাছে পছন্দনীয় হলো, কি বলতেছেন খেয়াল করবেন, আদম সন্তানের, এরপরে বলছেন যে আমার কাছে পছন্দনীয়, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হলেন আদম সন্তান, তারও আমলগুলি আল্লাহর কাছে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার উপস্থাপন করা হয়। আর তিনি বলছেন ওই দিনটি যদি আমি রোজা থাকি, সিয়াম পালন করি, তাহলে রোজাদার হিসাবে আমার আমলগুলি আল্লাহর কাছে উপস্থাপন করা হবে। এই জন্য আমি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করা আমার কাছে পছন্দনীয়। নিজে তিনি প্রতি সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। সুতরাং এটি আরো প্রতি সপ্তাহে আপনি এই আমল, এটি ফরজ নয়, অপরিহার্য বিষয় নয়, নফল সবই, কিন্তু বিশাল মর্যাদা, বিশাল সৌভাগ্যের বিষয়। আসুন রমাদানের পরেও এই ধরনের শরীয়ত সম্মত সিয়াম সেগুলি পালনের মাধ্যমে, বিশেষ করে এখন চিকিৎসকগণ তো অনেকেই উৎসাহ দিচ্ছেন সিয়ামের মাধ্যমে কত শারীরিক আপনার চিকিৎসার দিক থেকে উপকার হয়, বহু কিছু। আসলে ইসলামের প্রতিটি বিষয় মানুষের জন্য কল্যাণকর, কখনো ক্ষতিকারক নয়। অতএব রমাদানের পরেও বিভিন্ন শরীয়ত সম্মত সিয়ামগুলি পালনের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং মনে রাখবো যেগুলি নিষিদ্ধ সেগুলি থেকে বিরত থাকব। যেগুলি শরীয়তে প্রমাণ নেই, শবে বরাতের রোজা, শবে মেরাজের রোজা, আরো কিছু এই ধরনের, মানুষ সেগুলির জন্য ব্যস্ত, অথচ যেগুলি প্রমাণ রয়েছে সেগুলির খবর অনেকে জানি না, রাখি না। আমরা চেষ্টা করব যেগুলি শরীয়ত সম্মত সেগুলি পালন করব, আর নিষিদ্ধ যেগুলি সেগুলি থেকে অবশ্যই আমরা বিরত থাকব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, রমাদান মাসে মানুষ ফরজ সালাতের চেয়ে নফলের জন্য বেশি পাগল। নফল কি? নফল হলো তারাবি। তারাবির সালাত হলো নফল। একজনের এই আশার জামাত ছুটে যাও অসুবিধা নাই, কিন্তু তারাবির জামাত ছুটে গেলে খুব কষ্ট পায়। আল্লাহু আকবার, এই কি কথা! এশার জামাত ছুটে গেলে অসুবিধা নাই, অত কষ্ট পায় না, কিন্তু তারাবি ছুটে গেলে খুব কষ্ট লাগে। এটা হলো আসলেই দ্বীনি জ্ঞান না থাকার কারণ। এশা ছুটে গেলে তার কষ্ট পাওয়া উচিত, তারাবি ছুটে গেলে কিছুই নয়, তার সুযোগ রয়েছে, একাই পড়বে, গভীর রাতে পড়তে পারলে আরো বেশি ভালো।
তো আমরা এই ধরনের হলাম, জরুরি যেটা সেটাকে বাদ দিয়ে ঐচ্ছিক যেগুলি সেগুলি নিয়েই অনেক সময় আমরা বেশি ব্যস্ত হই, বেশি গুরুত্ব দিয়ে থাকি। তো রমাদান মাসে তারাবি ছিল, নিশ্চয়ই এটি বিশেষ রমাদানের একটি ইবাদত। এর অর্থ এই নয় রাতের সালাত হারিয়ে গেছে, তা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সালাতি বাদাল মাকতুবা সালাতুল লাইল, ফরজ সালাতের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ সালাত হলো রাতের সালাত। এই রাতের সালাত মানে প্রতি রাতে, যেটাকে আমরা তাহাজ্জুদ বলি বা কিয়ামুল লাইল বলি, সেই রাতের সালাত প্রতিদিনই আপনার সুযোগ রয়েছে। ঠিক এমনই ভাবে বহু সালাত রয়েছে যেগুলি শরীয়ত সম্মত, নফল, ফরজ নয়। যেমন ছোট্ট প্রতিদিনের একটি সহজ একটি ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের এই বডিটাতে 360টি জরা রয়েছে, 360টি জরা রয়েছে, যেই জরাগুলি আমার কাজ করতেছে। আমি এজন্য কত সহজে আমি চলতে পারি। আল্লাহ একটা জরা যদি অচল করে দেন, কি অবস্থা হবে বলার অপেক্ষা রাখে না। এই হাতের জরা বলুন, এই হাতের জরা বলুন, এই হাতের জরা বলুন, একটা জরা যদি আল্লাহ এটাকে জাম করে দেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 360টা জরা সচল রেখে আমাকে সুন্দর চলার সুযোগ দিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুতরাং মানুষের উচিত এই 360টা জরা সচল রে আল্লাহ রেখেছেন, এজন্য প্রতিদিন এর বিনিময়ে সদকা করা উচিত। প্রতিদিন এর বিনিময়ে সদকা করা উচিত। কিভাবে সদকা করবেন? কত দেবেন? 1 টাকা করে দিলেও তো 360 টাকা দিতে হয়। কয়জনের সামর্থ্য রয়েছে প্রতিদিন 360 টাকা দেবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে তাহলে তার 360টি জরার সদকা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই 2 রাকাত কি? এটাকে বলা হয় সালাতুদ দুহা, চাঁদের সালাত, যেটা এই 2 রাকাত সালাত। তা আপনি প্রতিদিন আপনার অফিসে বের হন, আপনার স্কুল কলেজে বের হন, আপনার কাজে বের হন, আপনি যদি এই 2 রাকাত পরে বের হতে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই 360টি জরা চল রেখেছেন, তার সদকাও আপনার আদায় হয়ে গেল। আল্লাহ আপনাকে হতে পারে এর বিনিময়ে সারা দিনটাই সুন্দর নিরাপদে রাখবেন ইনশাআল্লাহ। এটার একটি সহজ পদ্ধতি আমি বলে দিই। এটা ফরজ নয়, নফল। সহজ পদ্ধতি কি? আপনার তো নিশ্চয়ই একটা রুটিন আছে। সকালে আপনি নাস্তা করেন, তারপরে হয়তো গোসল করেন, তারপরে আপনি অফিসের জন্য বের হন। আপনি রুটিন করে নেবেন, তাহলে খুব সহজ হয়ে যাবে। এই যখন আপনি গোসল করলেন, গোসলের সাথে আপনি ওযু করবেন, করে আপনি এই 2 রাকাত পড়বেন, তাহলে দেখবেন যে আপনার প্রতিদিনের এটা একটা খুব সহজভাবে অভ্যাস হয়ে যাবে। এবং এই সালাতে 2 নিয়ত করতে পারবেন। এক হলো ওযু করলেন, ওযুর পরে যে 2 রাকাত সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রাকাত সালাতের বিশাল মর্যাদা দিয়েছেন। কেউ যদি ওযু করে কোন রকমের ভিন্ন কথা চিন্তা না করে 2 রাকাত সালাত আদায় করে ওযুর সালাত, তাহলে একদিকে হলো তার পূর্বের গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হয়, অপর দিকে হলো সে জান্নাতি হয়ে যায়। তাহলে এক হলে এই নিয়ত রাখলেন, আবার আপনি নিয়ত রাখলেন এই যে চাঁদের সালাত বা সালাতুদ দুহা, সেই নিয়ত, 2 নিয়তেই আপনি এই সালাত আদায় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের আমাদেরকে নফল সালাতের, বিশেষ করে আরো যেগুলি গুরুত্ব রয়েছে, যেটাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা, মানে গুরুত্বপূর্ণ সুন্নত, সেটি হলো 12 রাকাত সালাত অথবা 10 রাকাত। উম্মুল মুমিনিন একজন মহিলা সাহাবী, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন, যেদিন থেকে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিস শুনলাম, সেদিন থেকে কোনো দিন আমার এই 12 রাকাত ছুটে যায়নি। আল্লাহ, কি গুরুত্ব দিলেন তারা! কি সেটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি এই 12 রাকাত সালাত আদায় করবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা অট্টালিকা তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। এটা প্রতিদিনের কাজ, প্রতিদিনের ইবাদত।
এই 12 রাকাত সালাত আপনি প্রতিদিন গুরুত্ব দিয়ে আদায় করবেন, সুবহানাল্লাহ, প্রতিদিন আপনি জান্নাতে অট্টালিকা তৈরি করে নিতে পারবেন। সুবহানাল্লাহ। 12 রাকাত হলো ফজরের পূর্বে 2 রাকাত, জোহরের পূর্বে 4 রাকাত, আর জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, আশার পরে 2 রাকাত। অথবা অন্য হাদিসে এসেছে 10 রাকাত, জোহরের পূর্বে সময় পেলেন না 2 রাকাত পড়লেন, তাহলেও এই 10 রাকাত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের ইবাদতের মধ্য দিয়ে, হয়তো কেউ বলবেন যে ইসলামে এত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলি না নিয়ে আপনি এইগুলি নিয়ে আমাদেরকে বক্তব্য শোনাচ্ছেন। জবাব, আমার কথা ছিল রমাদান মাসে যেভাবে ছিলাম সেভাবেই যেন আমরা চলতে পারি। কিভাবে আপনি পারবেন? খালি জিহাদের মাঠে দৌড়াতে চাইলে কি পারবেন? না, জিহাদের মাঠে দৌড়াই আপনার কোনো লাভ নাই আপনার ভিতরটা যদি ঠিক না হয়। আপনি সুদ ঘুষের মধ্য দিয়ে জীবন যাপন করছেন আর জিহাদ নিয়ে চিল্লাইতেছেন, আপনি কি করবেন জিহাদ করে? আপনি কবর মাজার নিয়ে ব্যস্ত রয়েছেন আর জিহাদ ফিসাবিল্লাহ আপনি তো সেই ফ্ল্যাগ উড়াচ্ছেন, কি করবেন আপনি এই জিহাদ ফিসাবিল্লাহ নিয়ে? আপনি তো কবর মাজার নিয়ে ব্যস্ত। আপনার ভিতরে ঈমান আছে কিনা এটাই বলা কঠিন। সুতরাং রমাদানে যেভাবে আমরা ঈমানের পথে চলেছিলাম সেভাবেই যেন আমরা চলতে পারি, এজন্য আপনাকে এই সব বিষয়গুলি গুরুত্ব দিয়ে যখনই আপনি চলবেন তখনই আপনার পক্ষে সম্ভব হবে সেই সুন্দরভাবে চলা, সুন্দরভাবে ঈমানের পথে অবিচল থাকা। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, আসুন শেষ কথা, রমাদান মাসে আমরা সবাই চেষ্টা করেছি, শুধু ব্যক্তিগতভাবে নয়, পারিবারিকভাবে ভালো থাকার চেষ্টা করেছি, পারিবারিকভাবে ভালো চলার চেষ্টা করেছি। অন্য সময় আপনার ঘরে টেলিভিশন চলতো, গান বাজনা হতো, রমাদান মাসে আপনিও সতর্ক হয়েছেন যে এই মাসটাতে তো এইভাবে চলতে পারে না, আপনিও বন্ধ করার ব্যবস্থা নিয়েছেন, পরিবারের সদস্যদেরকেও সেরকম উদ্বুদ্ধ করেছেন। এটি যেন শুধু রমাদানের জন্য সীমাবদ্ধ না হয়। রমাদানের আগেও, রমাদানের মাঝে যেমন আপনার ঘরে গান বাজনা চলবে এটি হারাম, রমাদানের পরেও আপনার পরিবারে আপনার বাসায় গান বাজনা চলবে এটি তো কখনো হালাল হতে পারে না। রমাদানের মধ্যে যেমন বেহায়াপনা অশ্লীলতা হারাম, পর্দার আড়ালের মা বোনেরা, রমাদানের পরেও তো সেই বেহায়াপনা অশ্লীলতা হারাম। আজকে প্রতিযোগিতা, শত শত নয়, হাজার হাজার কোটি কোটি পুরস্কার ঘোষণা করা হচ্ছে অন্যায় অশ্লীলতার দিকে দ্রুত অগ্রসর হওয়ার জন্য। যুবকদের, ছেলে মেয়েদের এবং সকল মানুষের। বলেন কেমনে প্রতিযোগিতা? এমন নীরব প্রতিযোগিতা, আপনি কিছুই টের পান না, কিন্তু অশ্লীলতায় জড়িয়ে গেছে। কিভাবে? ওই আপনার হাতে দেখবেন একটা সুন্দর স্মার্টফোন। এই স্মার্টফোন, আপনি ভালো মানুষটাও এটা যখন একটু দেখার চেষ্টা করছেন, দেখবেন যে একটার পর একটা অশ্লীল ছবিগুলি দৌড়ে চলে আসছে। দেখছেন, কত আর সরাবেন, কত আর বন্ধ করবেন? যে কোনো প্রয়োজনে দেখতে হচ্ছে। এই প্রতিযোগিতা আপনাকে ইচ্ছায় অনিচ্ছায় বাধ্য করছে অশ্লীলতায় জড়িয়ে যেতে। আজকে আমাদের ছেলে মেয়েদের কথা একটু স্মরণ করুন। তারা এই মোবাইল নেশায় নিজেদের পড়ালেখা হারিয়ে ফেলছে। মোবাইলের মাধ্যমে তারা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। মোবাইলে এইসব চর্চার মাধ্যমে তারা যত রকমের অপকর্মে জড়িয়ে যাচ্ছে এই পথে। সুতরাং সতর্ক হন, নিজে সতর্ক করুন পরিবারের সদস্যদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওহে যারা ঈমান এনেছো, শুধু নিজে নয়, নিজেদেরকেও এবং পরিবারের মানুষদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে। সুতরাং রমাদানে যেমন চেষ্টা করেছি পরিবারের সবাইকে ভালো কাজে সম্পৃক্ত করতে, পরিবারের সবাইকে খারাপ থেকে বিরত রাখতে, আমাদের এই চেষ্টা যদি অব্যাহত থাকে তাহলে নিশ্চয় আপনার পরিবারটি হবে বরকতময় পরিবার। আপনার পরিবার, আপনার বাড়িটি হবে আল্লাহর রহমতের বাড়ি ইনশাআল্লাহ। আর যদি সেখানে গান বাজনা, অশ্লীলতায়, বেহায়াপনায়, বেপরদায় ভরে যায়,
তাহলে আপনার বাড়িটা হবে গজবের বাড়ি, আপনার বাড়িটা হবে আল্লাহর লাআনতের বাড়ি, আপনার বাড়িটা হবে জাহান্নামের পরিবেশের বাড়ি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন মুমিনের জন্য এটি আনন্দদায়ক, কোন মুমিনের জন্য এটি পছন্দনীয় যে তার বাড়ি যেখানে বসবাস করে সেটি হবে আল্লাহর লাআনতের জায়গা, সেটি হবে আল্লাহর গজবের জায়গা, সেটি হবে জাহান্নামের পরিবেশের জায়গা। আল্লাহু আকবার। একটু ভেবে দেখুন। সুতরাং আসুন, রমাদানে যেমন আমাদের বাড়ি ঘরগুলি কোরআনের আওয়াজ শোনা গেছে, গান বাজনা ছিল না, রমাদানের পরেও যেন আপনার বাড়ি হয় সেই কোরআনের আওয়াজের, বাড়ি হয় সেই জান্নাতের সুবাতাসের, সেই জান্নাতি পরিবেশ যেন বিরাজ করে। তাহলে পরবর্তী প্রজন্ম, এ দেশের পরবর্তী প্রজন্ম, এ দেশের নাগরিক, তারা অবশ্যই ভালো হবে, অবশ্যই সুন্দর হবে, অবশ্যই তারা দেশের কল্যাণে এগিয়ে চলবে। আর যদি তা না হয়, আমাদের পরিবার, আমাদের সন্তান, নতুন প্রজন্মের ক্ষেত্রে আমরা বেখেয়াল হয়ে যাই, তাহলে দেশেও ভবিষ্যৎ ভালো আশা করা যায় না। আজকে লক্ষ্য করুন, প্রশাসন থেকেও আমাদেরকে অনেক সময় অনুরোধ জানানো হয় বিষয়গুলি যেন আমরা একটু আলোকপাত করি। কিশোর গ্যাং, যুবক এখন বা যুবকের চেয়ে আরো অ্যাডভান্স হলো কিশোর যারা, এই কিশোর গ্যাং বলে পরিচিত, এরাই এখন বড় বড় অপকর্ম ঘটাচ্ছে, এরাই এখন বড় বড় নেশাদ্রব্য বা ইত্যাদিতে জড়িয়ে যাচ্ছে। এই কিশোর, যদি কিশোর বয়সে তারা এই ধরনের খারাপ কাজে চলে যায়, এই ধরনের আদর্শহীন পথে পরিচালিত হয়, তাহলে এদের দ্বারা কি আপনি ভালো আশা করবেন? না বাবা মা তার কাছে ভালো কিছু পাবে, না দেশ তার কাছে ভালো কিছু পাবে, কেউই নয়। এরা নিজের পরিবারের জন্য ভালো আশা করা যায় না, দেশের জন্য তাদেরকে ভালো আশা করা যায় না। এরাই তো হবে দুর্নীতিবাজ, এরাই তো হবে সন্ত্রাসী, এরাই তো হবে মাদকাসক্ত, এরাই তো হবে চাঁদাবাজ, এরাই তো হবে সমাজের যত অপকর্ম করবে, এরাই তো আবার ভবিষ্যতে আপনার নেতৃত্ব দেবে। তাহলে ভবিষ্যতে যাদের হাতে নেতৃত্ব আসবে তারাই যদি এই স্বভাবের হয়, এভাবেই গড়ে উঠে, তাহলে দেশ কোথায়, সমাজ কোথায়? নিশ্চয়ই অপকর্মেই সর্বত্র ভরে যাবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং প্রতিটি অভিভাবকের দায়িত্ব, আমরা যদি দেশকে ভালো করতে চাই, সমাজকেও ভালো করতে চাই, পরিবারকেও ভালো করতে চাই, আমি ভালো সন্তানের বাবা মা হতে চাই, তাহলে আমাদের দায়িত্ব সন্তানদেরকে সুদৃষ্টি দেওয়া, কড়া দৃষ্টি দেওয়া। সন্তানকে খুব আদর করে, মায়া মমতা করে তার হাতে আপনি স্মার্টফোন তুলে দিচ্ছেন, কিন্তু সে তো দিনে দিনে অ্যাডভান্স হচ্ছে, দিনে দিনে অগ্রসর হচ্ছে, খারাপের দিকে ছুটে যাচ্ছে। যেই সন্তানকে আপনি আদর করে স্নেহ করে তার হাতে স্মার্টফোন তুলে দিলেন, দেখবেন যে ওই সন্তান একদিন অবাধ্য আপনার হয়ে যাবে, ওই সন্তান আপনার কথা শুনবে না। অসংখ্য নজির, অগণিত বাবা মা আমাদের কাছে সেই হাহুতাশ প্রকাশ করছেন। প্রিয় ভাইরা, আসুন রমাদান মাসে যেভাবে আমরা সুন্দর পারিবারিক খোঁজ খবর রেখেছি, পরিবারের সব সদস্যকে নিয়েই আমরা জান্নাতের পথে চলার চেষ্টা করেছি, রমাদানের পরেও যেন আমরা সে পথে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে দিনের পথে কবুল করে। সমবেত মুসল্লিবৃন্দ, একটি সুসংবাদ আপনাদেরকে হয়তো আগেও জানিয়েছি, আবারও জানাচ্ছি। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সেই বাইপাইল আশুলিয়া বিশাল ক্যাম্পাসে সেখানে গড়ে উঠেছে একাধিক প্রতিষ্ঠান, যার মাঝে একটি হলো ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সেই ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের আমি সেক্রেটারি হিসাবেও আপনাদেরকে এই সুসংবাদ জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি। সেখানে এখন আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, অনুরূপভাবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ট্রিপল ইঞ্জিনিয়ারিং, বিবিএ অর্থাৎ ইসলামী এবং টেকনোলজি উভয় বিষয়গুলিতে ছাত্রছাত্রী ভর্তি চলছে। আমাদের ছাত্রী যারা আছে তাদেরকেও আপনারা, যারা এইচএসসি পাশ করেছে, আলিম পাশ করেছে,
তাদেরকে আপনারা এই সংবাদ দেবেন, অন্য যারা পরিচিত তাদেরকেও সংবাদ দিবেন, যেখানে সুন্দর পরিবেশে সুন্দর শিক্ষায় আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে পারবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের এই ভালো কাজগুলিতে পরস্পরের সহযোগিতা দিয়ে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم. হে আল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র মুসলিমদেরকে কোরআন ও সুন্নাহর উপরে সমুন্নত করুন, মুসলিমদেরকে সুপ্রতিষ্ঠিত করুন। বিশেষ করে নির্যাতিত মাজলুম সেই ফিলিস্তিন মুসলিমদেরকে আল্লাহ তাদেরকে নির্যাতন থেকে হেফাজত করুন। আল্লাহ তাদেরকে ঈমানের উপরে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সেই ঘাতক সন্ত্রাসী ইহুদিদেরকে আল্লাহ তাদের ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করে দিন। ঠিক অনুরূপভাবে সর্বত্র ইসলাম মুসলিমের বিদ্বেষী ও বিরোধী শত্রুদেরকেও তাদের ষড়যন্ত্রে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। মুসলিমদেরকে কোরআন এবং সুন্নাহর উপরে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। কোরআন ও সুন্নাহর আলোকে তাদের সঠিক জীবনযাপন করার তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত অনেকে অসুস্থ রয়েছে। আমার আব্বাও শেষ পর্যায়ে বলা যেতে পারে বিছানায় কঠিন অবস্থায়। আল্লাহ এই ধরনের অসুস্থদেরকে যদি আল্লাহ তাদের হায়াত বেঁচে থাকাটা কল্যাণকর হয় তাহলে পূর্ণ সুস্থতা ও ঈমানের সাথে তাদেরকে রাখুন। আর যদি বিদায় নেওয়াটা কল্যাণকর হয় তাহলে যেন ঈমানের সাথে আল্লাহ তাদের বিদায় হয় সেটি কবুল করে নিন। আর যারা কষ্টে রয়েছে, বিপদগ্রস্ত, আল্লাহ সকল বিপদগ্রস্ত থেকে বিপদ থেকে মুক্তি দান করুন। আমরা যারা রমাদানে কষ্ট করে ইবাদত করেছি, আল্লাহ আমাদের ইবাদতগুলিকে কবুল করে নিন। আল্লাহ এর বিনিময়ে আমরা যেন গোটা জীবন ঈমানের উপরে অটল থাকতে পারি সে তৌফিক দান করুন। গোটা জীবন যেন আমরা জান্নাতের পথে চলতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করে নিন। আল্লাহ জান্নাতের সাথে ঈমানের সাথে যেন আমাদের বিদায় হয় সেটি আমাদের জন্য কবুল করে নিন। আমাদের স্নেহের সন্তানদেরকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। এই দেশের সর্বস্তরের মানুষকে আল্লাহ ইসলামের পথে হেদায়েত দান করুন। সকলকে ইসলামের পথে চলার তৌফিক দান করুন। সকলকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. قطر شكرا.